নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা। আজকে তোমাদের সাথে সজনে ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি শেয়ার করব। আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি, ছোট জ্যান্ত বাটা মাছ। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর সজনে ডাঁটা, আলু আর কটা বিনস নিয়ে নিয়েছি কেটে। আমার মেয়ে বিনস খেতে খুব ভালোবাসে, তাই এর মধ্যে কটা বিনস দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে এক এক করে আমি ভেজে নেব। একদম ছোট ছোট বাটা মাছ। এই বাটা মাছটা কাটাও কম হয় আর মাছটা বেশ মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালোই লাগে। আমি এদিকে মিক্সিতে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। দেখো মাছগুলো আমার এখানে সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম। সজনে ডাঁটা, বিনস সবই দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, নেড়ে। নুন হলুদ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম না মাছটা, সেই জলটা দিয়ে দিলাম আগে। একটু সেদ্ধও হয়ে যাবে। এবার নুন হলুদটা আমি দেবো। 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। একবারেই নুনটা বেশি করে দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। আর পরে ব্যবহার করব না, আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এবার মোটামুটি একটু চাপা দেব আর একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার সেদ্ধ হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। মশলাটা দিয়ে 1 চামচ মতো জিরা ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। 2 আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন হলুদ জিরে ধনের গুঁড়ো, টমেটো, আদা, কাঁচা লঙ্কা এটা দিয়েই রান্না করেছি। মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। যেহেতু এটা পাতলা ঝোল, আর একটু জল দেব। অনেকগুলো মাছ, আর গরমে এই পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। ঝোলটা ফুটে যাওয়ার পর আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম। এবার মাছগুলো ঝোলের মধ্যে একটু ভালো করে ফুটে যাবে। ফুটে গেলে পরে আমি নামিয়ে নেব। আমি এখানে ধনেপাতা ব্যবহার করব না, কেননা এই মাছটায় বাটা মাছ আর সজনে ডাঁটার একটা বেশ সুন্দর ফ্লেভার আছে। তার জন্য আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি। ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখো গরম গরম ঝোল, একদম পাতলা ঝোল, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছিল সজনে ডাঁটা আলু দিয়ে। তোমরা একবার ট্রাই করো প্লিজ। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এই রেসিপিটি। তোমরা যদি এরকম আরও রেসিপি দেখতে চাও তাহলে কমেন্টে আমাকে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার।